দায়িত্ব নিক। এটা কে নিবে তো আমার দেখার বিষয় না, কারণ বাচ্চা আমি সাইডা গেছি গা, এই জায়গায় আমার কোনো ই নাই। আপনি মা হয়ে কিভাবে সন্তানকে ছেড়ে অবশ্য দিতে যে পারেন? জায়গায় না আমার সন্তান এমনি আমার দিকে ভয় পাইতেছে। আপনি ভয় দেখাইছেন সন্তানরে? না, সন্তান এমনি আমার ভয় পাইতেছে, কিন্তু আরে আমি মারতাম। বাবা আমার খালি মারে। আপনার স্বামী যে মাদকাসক্ত, হ্যাঁ, হুম। এটা আপনি কখন থেকে জানেন? এটা তো আমি আসার পর থেকেই আমি জানি। আপনি কি মাদকাসক্ত জেনে শুনে কি ওনার কাছে বিয়ে বসছিলেন? না, আমরা এইসব আগে জানতাম না, বা তার জীবন কাহিনী বিষয়ে আমরা কিছু জানতাম না। আমার ঘরে আমার সৎ মা ছিল, তো আমরা এইসব কিছু জানতাম না। তো আমার তার সাথে বিয়ে হইলে তো তারপর আমি অনেক যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি তার কাছে থাকতে, কিন্তু মানে থাকতে পারি নাই। আপনাকে কি মারধর করতো? মারধর করতো, বা মানুষটা নিয়ে আমার অনেক কথা বলতো, একটা কিছু না হইলেও যে আমি পরে কে করবো, অনেক কিছু এইসব কথাও আমার নিয়ে উঠতো, বা অনেক কথা কইতো। অনেক অত্যাচারের পরে আমি চলে গেছি। এই ছেলেটারে ওর দাদি নিয়ে রাস্তায় রেখা দিয়ে আইছে, আমার বাড়িতেও না। তো রাস্তায় রেখা দিয়ে আইলে ছেলেটা, আমি বাসা ভাড়া থাকি 3 তলায়, ছেলেটা ওই জায়গায় যে আমার দরজা দিছে। তো আমি বাইরে দেখি ছেলে, কিরে বাবা তুমি এই জায়গায় কে? আমার আব্বু আমার দাদু রাইখা গেছে কোথায়? রাস্তায়। তো রাস্তায় আমি কালকে ফোন দেই, তারপর লগে লগে তারে ফোন দিছি, তার ফোনটা বন্ধ, মানে সুইচ অফ করে আলছে। আমি আইসা আর পাই নাই তারা রাস্তায়। তো না পাওয়ার পরে আমি কালকে দিনটা সময় নিছি যে আমি দেখি। সময় নেওয়ার পরে তারপরে ওই জায়গায় আইসা যে মানে আমি দাঁড়াবো, আমার এমন ই হবো না, আমি দাঁড়ানোর সাথে সাথে মানে আমার উপরে হয়তো যে কোনো একটা অত্যাচার বা যাই এরকম একটা নির্যাতন শুরু হয়ে যাবো। তো আমি আসি নাই, দেখা এই জায়গায় আসার দরকার নেই। তো এমন রাইখা থুয়ে এলো, আমার নামে জিটিটা আছে, যদি ছেলে আমার বাসায় না যায় অন্য জায়গায় যাইতো। এই জিটিটা না, আমি নগদ আইছি। বাবু তোমার দাদু, তুমি যে সময় আমার বাসায় গেছো আমি আইছিলাম না তোমার দাদুরে বিস্তাবার? তো কিন্তু আমি তো আইছি, সে তো যায় আমার বাসায় দিয়া বলতে আপনি পারতো। কি এখনো কি হচ্ছে এই বাসার পুত্রবধূ? না না, আমি তারপর তার সাইডে দিছি, মানে আমার নিজের ছেলে আমি তার সাইডে দিছি। এখন হচ্ছে যে এই যে আমার নামে জিটি করছে, জিটি করার পরে এমন আমার কাছে দিয়াবো, এটা আমি তো নিমু না। আচ্ছা, আপনি কি আপনার সন্তান রাখতে না, চাচ্ছেন? আমি রাখবো না, কারণ আমার রাখার মতন কোনো ই নাই, ব্যবস্থা নাই যে আমার আম্মুর কাছে রাখবো, বা আমার কেউ নাই, আমি একাই। আমার কাজ করে রাখার লাগবে যাই, আমি এরে নিয়ে যা রাখবো এমন ব্যবস্থা আমার নাই। তাহলে এই সন্তানের দায়ভার কে নিবে? দায়বার যে মা জিটি করছে সে নিবে। আপনি কি চাচ্ছেন আপনার হাজবেন্ড ওনার দায়িত্ব নিক? এটা কে নিবে তো আমার দেখার বিষয় না, কারণ বাচ্চা আমি সাইডা গেছি গা, এই জায়গায় আমার কোনো ই নাই। আপনি মা হয়ে কিভাবে সন্তানকে ছেড়ে অবশ্য দিতে যে পারেন? জায়গায় না না, যে জায়গায় মনে করেন তখন তাদের বোঝার দরকার ছিল যে তার মায়ের ছেলেটা নিছে, যেমনে পালুক তার মাই সন্তানটারে মানুষ করব। আর না, আমার নামে জিটি কেন করছে? জিটি করলো কেন আমার নামে? আচ্ছা, এখন আর সেই আমার খুবই কি নামে আপনার- শুধু না, সেই খুবই কি আপনার সন্তানকে আপনি কি এই এই মাদকাসক্ত স্বামীর হাতে তুলে দিতে পারেন? সে তাকে নাকি মেরেও ফেলতে লাগছিল। হ্যাঁ হ্যাঁ, এটা আমি শুনছি যে হ্যাঁ বাবু কও না কে কি করছে। এই তোমার সাথে কি করছে একটু এসে বলো তো বাবা। তোমার আব্বু তোমাকে কি করছে একটু বলো তো। বাবা আমার খালি মারে। কেন মারে? কি কি করছে কও, এটা রাখো। কোড়াল নেয় আমার মারবার নিকে, দাদুরে এটা রাইখা দাদারে বলো। কাকারে।